রিয়াল মাদ্রিদকে যে ৩ টি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আজকে বার্সেলোনাকে হারাতে। টানা ৩ টি এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ হেরেছে তো কি হয়েছে? আরো একটা তো বাকি রয়েছে। এই মৌসুমে এখনো কিছুই জিততে পারেনি রিয়াল কিন্তু সব আশা তো শেষ হয়ে যায়নি এখনো। আজ লা লিগার এই এল ক্লাসিকো জিতলেই কিন্তু রিয়ালের ফিকে হয়ে যাওয়া শিরোপা স্বপ্ন একটু হলেও উজ্জ্বল হবে। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা লা লিগাও খাবে বড় ধাক্কা। পয়েন্ট তালিকার ২ এ দলের অবস্থা সেটা এরই মধ্যে প্রায় সবারই মুখস্থ। এই মুহূর্তে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৫। আজ রিয়াল হারলে বার্সেলোনা এগিয়ে যাবে ৭ পয়েন্টে। তখন বাকি ৩ ম্যাচের মাত্র ১টি জিতলে লা লিগা জিতে যাবে বার্সেলোনা। কোনো সন্দেহ নাই। সেটা হতে পারে হতে দিতে চায় না রিয়াল। আর সেটা হতে না দিতে চাইলে মাঠেও বেশ কৌশলী হতে হবে কার্লো আনচেলত্তির দলকে। তার মধ্যে একটি কাজ হলো বার্সেলোনার অফসাইডের ফাঁদে না পড়া। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা খেলেছেন হাইলাইন ডিফেন্সে। এতটাই উপরে যেন গোলকিপার ছাড়া সবাই মাঝমাঠে। ফলে প্রতিপক্ষ বারবার অফসাইডে পড়েছে। শুধু অক্টোবরের ক্লাসিকোতে এমবাপ্পে ৮ বার অফসাইডে ধরা পড়েছিলেন। পুরো রিয়াল দল ১২ বার। এই কৌশল দারুণ কিন্তু ঝুঁকিপূর্ণ। ইন্টার যেমন দেখিয়েছে ঠিক সময়মতো পাস আর স্পিড থাকলে এই হার্ডলাইনও ডিফেন্সের ফাঁকে গোল বানানো যায়। ২ লেগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার জালে ৭টা গোল দিয়েছে ইন্টার মিলান। ২ নম্বর শর্ত হচ্ছে আর্দা গুলারকে নামাতে হবে শুরুর একাদশ থেকে। ২০ বছর বয়সী এই তুর্কি এই উইঙ্গার যখন মাঠে থাকেন রিয়াল যেন একেবারে অন্য দল। তবে পুরো মৌসুমে বেশিরভাগ সময় বেঞ্চেই কেটেছে আর্দা গুলারের। মৌসুমের শেষ দিকে সুযোগ পেয়ে যেভাবে আলো ছড়িয়েছেন তাতে কোচ আনচেলত্তির জন্য তাকে আজ অপেক্ষা করা কঠিন। সর্বশেষ ৩ ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট গুলারের, যার মধ্যে হেতাফের বিপক্ষে জয়সূচক গোল, কোপা দেল রের ফাইনালে দুর্দান্ত কর্নার থেকে অ্যাসিস্ট এবং সেল্তা ভিগোর বিপক্ষে গোল অ্যাসিস্ট। তার দুর্দান্ত বাঁ পা, নিখুঁত পাস আর প্রতিপক্ষকে বিভ্রান্ত করাই খেলার ক্ষমতা। ভীষণ দরকার রিয়ালের। আর এখন তো রদ্রিগো একেবারে অফ ফর্মে। সর্বশেষ ২২ ম্যাচে মাত্র ১টি গোল। আজ তাই গুলারকে বসিয়ে রাখাটা আত্মঘাতী হতে পারে। রিয়াল মাদ্রিদের কিন্তু আনচেলত্তির হাতে আছে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র মতো ২ বুলেট গতির ফরোয়ার্ড এবং দরকার শুধু সঠিক সময়ে দৌড় আর মিডফিল্ড থেকে নিখুঁত বল। বিশেষ করে ভিনির সামনে তো আজ দারুণ সুযোগ কারণ বার্সার ডান দিকের ডিফেন্ডার জুলস কুন্দে চটে পড়ার বাইরে। ৩ নম্বরে হলো রাফিনা এবং লামিন ইয়ামালকে সামলাও। বার্সেলোনার আক্রমণ ভাগে রাফিনা, লেভানডস্কি আর লামিন ইয়ামাল এই মুহূর্তে ত্রিমুখী রীতিমতো আতঙ্ক। চোট থেকে সেরে ওঠা লেভানডস্কি এখনো শতভাগ ফিট নন। আজ হয়তো বেঞ্চে থাকবেন শুরুর একাদশে। কিন্তু রিয়াল মাদ্রিদের যে সমস্যার কমতি নেই, চোটের কারণে মূল সেন্টার ব্যাকের মধ্যে কেউ পুরো ফিট নয়। রক্ষণে তাই আনচেলত্তি এখন খেলাচ্ছে মূলত মিডফিল্ডার চুয়ামনি, ২১ বছরের রাউল আসেনসি ও ফ্রান্সিসকো গার্সিয়ার মতো তরুণদের দিয়ে। রাফিনা, ইয়ালমার একের পর এক আক্রমণ ঠেকাতে তাই রিয়াল ডিফেন্ডারদের খেলতে হবে আরও ঘন হয়ে একে অন্যের পাশে থেকে। বাড়তি জায়গা দিলে বিপদ। কোপা দেল রের ফাইনালে কিছু সময় রিয়াল ভালোভাবে রক্ষণ সামলেছে কিন্তু শেষ পর্যন্ত ভুল করে ম্যাচটা হেরে গেছে। আজ ওই ভুল করা যাবে না রিয়াল মাদ্রিদের।